নজর রাখবো পরবর্তী সংবাদে। সঞ্চিত টাকা ব্যাংকে জমা রাখা হচ্ছে। আপনি সবাই ব্যাংকে জমা রাখছি ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে আদৌ কতটা নিরাপদ ব্যাংকে টাকা জমা রাখা? তথ্য বলছে একেবারে নিরাপদ না, কারণ যে ছবি ধরা পড়েছে তাতে করে রীতিমতো আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে। আশঙ্কার কারণ, ব্যাংক এখনো সুরক্ষিত নয়। ভয়ানক এই ঘটনা ঘটেছে কারণ ড্রপ বক্সে চেক দেওয়ার পর সেই চেক তুলে নিয়ে গেছে এক ব্যক্তি অন্য নামে অন্য অ্যাকাউন্টে সে ব্যক্তি তুলে নিয়ে গেছে। এবং এক্ষেত্রে জানা গেছে গোপাল দে নামে এক ব্যক্তি ড্রিমস অ্যাডভাইজারমেন্ট এর তরফ থেকে এক চেক প্রদান করেন ইন্ডিয়ান ব্যাংকে। কিছুদিন যাওয়ার পরে সেই অ্যাকাউন্টে যখন টাকাটি আসে তখন দেখতে পায় যে ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেনি। তখন যে ব্যক্তি চেক দিয়েছেন সেই ব্যক্তির অ্যাকাউন্টে জিজ্ঞাসা করলে তারা বলে যে তাদের ওইখানে থেকে টাকা কাটা হয়েছে। সুমন লতা নামের সেই অ্যাকাউন্টটি, যেটি দেরাদুনে অবস্থিত, কিভাবে সম্ভব হচ্ছে? এই রকম বিভিন্ন প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতিকে বিবেচনা করে। যাই হোক, কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। ঘটনাটা হয়েছিল, আমি ত্রিপুরা ইস্পাত থেকে আমাকে একটা চেক দিয়েছিল। সেই চেকটা আমি আমার ইন্ডিয়ান ব্যাংকে জমা করেছিলাম মে মাসের 6 তারিখে। তো আমি ব্যালেন্সে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আসছে না দেখে আমি 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করে 16 তারিখে একটা স্টেটমেন্ট নিই। স্টেটমেন্টটা নেওয়ার পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তখন আমি ব্যাংক ম্যানেজারকে বললাম যে আমার এখানে টাকাটা ঢোকেনি, এটা কী হয়েছে। তো তারা তখন অনেক খোঁজাখুঁজি করলো, করে কিছু পেল না। আমি তারপরে ত্রিপুরা ইস্পাতকে ফোন করেছিলাম, যেহেতু চেকটা আমাকে ত্রিপুরা ইস্পাত দিয়েছিল। আমি ওদেরকে বললাম যে আপনারা যে চেকটা দিয়েছেন সেই চেকটা আমার এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ব্যালেন্স, তো এটা একটু দেখবেন আপনাদের চেকটা কী হলো। তো এই কথা বলতে ত্রিপুরা ইস্পাত থেকে তখন ওরা দেখলো, দেখে ওদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে বললো যে এই টাকাটা সুমনলতা নামে কারোর নাম অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এটা 16 তারিখে জানতে পারলাম। 17 তারিখে তারপর আমরা আরও ব্যাংকে এসে বলে খোঁজাখুঁজি করলাম, কোনো কিছুই পেলাম না। তারপরে গত মঙ্গলবার দিনকে 19 তারিখে ত্রিপুরা ইস্পাতের অ্যাকাউন্টেন্ট সাহেব আমার সাথে এসছেন। এসে ওনাদের যেহেতু এটা বাজার ব্রাঞ্চের অ্যাকাউন্ট ছিল, স্টেট ব্যাংক বাজার ব্রাঞ্চে, তো আমরা ওখানে গিয়ে কথাবার্তা বললাম। তখন ওখান থেকে বললো যে আপনারা ইন্ডিয়ান ব্যাংকে গিয়ে দেখুন এটা কিছু খোঁজ পান কিনা। ইন্ডিয়ান ব্যাংকে এসে তারপর আমরা দেখলাম যে এটা সুমনলতা বলে একজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। এবং আমরা সব খোঁজাখুঁজি করে জানতে পারলাম এই অ্যাকাউন্টটা বোধহয় দেরাদুন না হরিদ্বার ওদিকের অ্যাকাউন্ট নাম্বার। টাকা সব ঢুকে গেছে এবং সেই টাকা তারা তুলেও নিয়েছে। এবং তখন আমরা আরও জানতে পারলাম যে আরও একজনের চেক এরকম হয়েছে। দেবাশিস দাস নামে এক ভদ্রলোক একটা চেক ইস্যু করেছিলেন 1,21,000 সামথিং। তো যাকে ইস্যু করেছেন তার অ্যাকাউন্টে সেই টাকাটা না ঢুকে সেটা চলে গেছে আবার ওই সুমনলতার অ্যাকাউন্টে। তো আমার যে চেকটা আমি জমা করেছিলাম সেই চেকটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে। আমরা সেটা ইন্ডিয়ান ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন চেকটা নিয়ে গেছে। সেই চেকটা নিয়ে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বটতলা সুপার মার্কেট ব্রাঞ্চ, যেটা আমাদের প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে, সেখানে জমা করেছেন। ওভার রাইটিং করে এবং মোটা স্কেচ পেন দিয়ে ওভার রাইটিং করেছেন, করে জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সেটা স্টেট ব্যাংকে এনক্যাশ হয়ে গেছে। তো ওনার অ্যাকাউন্টে যার জন্য টাকাটা চলে গেছে। তো আমরা এটার সুবিচার চাওয়ার জন্য আজকে থানায় এসেছিলাম। আমি আমার ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজারকেও কালকে চিঠি দিয়ে এসেছি যে আমার এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে। এবং আমি স্যারকেও জানিয়ে গেলাম যে এই ব্যাপার আমি লিখিত দরখাস্ত করে দিয়ে। কত টাকা ছিল? 79,560। এটা কি ইন্ডিয়ান ব্যাংকের থেকেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংকের ড্রপ বক্সে আমি চেকটা ড্রপ করেছিলাম, সেখান থেকেই এটা মিসিং হয়েছে। কি বলছে ব্যাংকের, তারা কি বলছে? ব্যাংকের ওরা দেখছে, ওরা বলছে যে দেখছি আমরা কীভাবে কী করা যায়। ওরা দেরাদুনে কথাবার্তা বলেছে, বলে ওরা দেখছে যদি ওখান থেকে টাকা আনার ব্যবস্থা করা যায়, কিন্তু ব্যালেন্স কিছু নেই। ড্রপ বক্স থেকে চুরি হয়ে গেছে মানে ব্যাংকেরই কেউ? মানে এখন এইটা ব্যাংকের এক ভদ্রলোক, আমরা যেটুকু সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, এক ভদ্রলোক এসছেন, এসে সেই চেক বার করে উনি নিয়েছেন। তো হয়তো ঠিকভাবে কি এটা করেছেন সেটা ব্যাংকের স্টাফ ছাড়া মানে তালা খুলে তখন অন্যান্য চেক বার করছিল, সে অন্যান্য চেকও বার করছিল। ঠিক আছে, তখন এই ভদ্রলোক 2 না 3টে চেক বার করে নিয়ে গেছে, সেটা আমরা ফুটেজে। পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে যে ঠিক আছে, ওনারা দেখছেন, বলেছে যে আমরা সমস্ত সহযোগিতা করবো। সেই আশাতেই ব্যাংকেও এখন মানে চেকে তো কোনো ভরসা করা যাচ্ছে না। চেক অ্যাকাউন্ট পে চেকে এরকম যদি হয়ে যায়, চেক ওভার রাইটিং করে। আর সবচেয়ে বড় কথা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
তারা তো জানে যে চেক সবসময় লেখা হয় একটা টাইপের, কিন্তু এই টাইপের পেন দিয়ে লেখা হলো, তারা কি করে ভালো মতো না দিকে সিটিএস মেশিনে দিয়ে দিল, সিটিএস মেশিন থেকে এবং স্টেট ব্যাঙ্কও এটাকে পাস করে দিল এইভাবে। কারণ দেখা উচিত ছিল যে এরকমভাবে এই টাইপের লেখা রয়েছে। আর অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখলে পরে বোঝা যাবে, ওয়ানটা ঠিক অবলিকের মতো বড় 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 করে ওয়ান লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো এটা স্যারকে দিয়ে গেলাম, দেখি এখন কমপ্লিট কী হয়। আপনার পরিচয়টা? আমার নাম গোপাল দে, আমি ড্রিমস অ্যাডভার্টাইজিংয়ের মালিক। বাড়ি? আমার বাড়ি 24 জেল রোড, ধলেশ্বর। আর এই যে ইন্ডিয়ান ব্যাংকটা, এটা কোনখানে? এই ইন্ডিয়ান ব্যাংকটা হচ্ছে শকুন্তলা রোডে। আপনার একটা লালটু ব্রাদার্স বলে একটা খেলার সরঞ্জামের দোকান আছে, ঠিক তার উপরে। অর্থাৎ এক কথায় বলা যায় যে ফের একবার প্রতারণা। অবশ্য এক্ষেত্রে আপনারা প্রসঙ্গ শুনলেন যে গোপাল দে যিনি প্রতারণার শিকার হয়েছেন, ওনার অভিযোগ, এবং প্রসঙ্গটা সেখানেই রয়েছে যে ড্রিমস অ্যাডভার্টাইজমেন্টের তরফ থেকে তারা ইন্ডিয়ান ব্যাংকে চেক জমা করেছেন, অথচ যে অ্যাকাউন্ট নাম্বারটি সেখানে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে আদতে টাকা ঢুকেইনি। এবং গোপাল দে তিনি যখন জানতে চান যে ব্যাংকে যোগাযোগ করেছেন, তারপর ওনাকে বলে দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে যে তার অ্যাকাউন্টে নাকি কোনো রকমের টাকা ঢুকেনি, অথচ ড্রিমস অ্যাডভার্টাইজমেন্ট যারা এই চেক জমা করেছেন তাদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে যথারীতি অ্যাকাউন্ট থেকে টাকাটা তাদের কেটেছে। এবং পরবর্তীতে জানা গেছে যে সুমন লতা নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকেছে, তাও নাকি তিনি দেরাদুনে অবস্থিত। কিভাবে সম্ভব হচ্ছে এই সব বিষয়? কিভাবে ইন্ডিয়ান ব্যাংকের ড্রপ বক্স থেকে চেক অন্য আরেকজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে এখন দেখার বিষয়, ইতিমধ্যেই পশ্চিম থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন এবং আগামী দিনে পুলিশের পক্ষ থেকে কিংবা রাজ্যের গোয়েন্দা শাখাদের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।